আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে আবারও নতুন সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। আজ রাতের মধ্যেই আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী নিম্নচাপ। এর ফলে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সংলগ্ন একাধিক জেলায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 4 নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 5 নভেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে, এছাড়া নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে অতি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ভারতের উত্তরবঙ্গের আকাশ কিন্তু বেশ ক্লিয়ার রয়েছে। কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে আতঙ্কের কারণ হলো বঙ্গোপসাগর বা উপকূলের নিকটবর্তী স্থানে একটি লঘুচাপ অবস্থান করছে, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করে আজ রাতের মধ্যেই কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে আঘাত আনতে পারে, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এছাড়া সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, মতিরাট, নোয়াখালী, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত থেকে পরবর্তী 36 ঘন্টার মধ্যে। এছাড়া বঙ্গোপসাগর গভীর সঞ্চয়শীল মেঘমালা তৈরি হওয়ায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। এছাড়া আজ রাতের মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিরনগর, ইটনা, বালাগঞ্জ, এরপর রয়েছে জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে কুলাউড়া, বাল্লাখা, তারপর রয়েছে কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, এখানে হচ্ছে হোমনা, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, লাকসাম, রায়পুর, তারপর হচ্ছে ভোলা, বরিশাল, তারপর মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, তারপর হচ্ছে চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 36 ঘন্টার মধ্যে। তবে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। শেষ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের শীতের অনুভূতি হতে পারে। এছাড়া ঘন কুয়াশা বলতে পারে রংপুর, রাজশাহী বিভাগে 2-1 স্থানে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে কি আপডেটটি আসছে আজ রাতের মধ্যে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে। তো আজ রাত 1টার পর থেকে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সন্দ্বীপ, হাতিয়ান, তারপর টেকনাফ, তারপর বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এখানে হচ্ছে খাঞ্চি, তারপর রাজস্থলী এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। যাদের মাঠে ধান রয়েছে বা যারা লবণ চাষি বা শুটকি চাষি রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এখনের মধ্যেই কিন্তু আজকের মধ্যেই রোদের কাজগুলো সেরে ফেলবেন, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। এছাড়া সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, তারপর হচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর চাঁদপুর, এখানে হচ্ছে মাদারীপুর, বরিশাল এই অঞ্চলগুলোতে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এরপর 5 নভেম্বর সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে সকালের মধ্যে দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, তারপর রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 5 নভেম্বর বুধবার সকালের মধ্যে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ মূলত সকালের দিকে পরিষ্কার থাকতে পারে। তারপর সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, মতিরাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা, রায়পুর, চাঁদপুর, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা গুড়ি গুড়ি
বৃষ্টিপাত হতে পারে সকাল 10টার দিকে। তারপর বেলা দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নেত্রকোনা, মুন্সিগঞ্জ, তার ময়মনসিংহ, তারপরে রয়েছে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রের সব বৃষ্টিপাত হতে পারে 5ই নভেম্বর বিকেল 4টার দিকে। তারপর রাত 8টা থেকে পরবর্তী 12 ঘন্টায় দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, তারপর সীতাকোণ এই অঞ্চলে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 6 নভেম্বর চলে আসার পর দেখতে পাচ্ছি সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং হচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 7ই অক্টোবর শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি একই স্থানে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগের উপকূলে। তারপর এর প্রভাব কিন্তু আগামী 8ই অক্টোবর বা শনিবার থেকে দেশের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হতে শুরু করবে। তারপর 7ই নভেম্বর শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারপর 8ই নভেম্বর শনিবার থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে। তারপর 9 নভেম্বর থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে। এক ধাক্কায় তাপমাত্রা কমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু নেমে যেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে ঝাঁকি শীত পড়ার আশঙ্কা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি 10ই নভেম্বর থেকে 15 নভেম্বর মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আংশ কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর নভেম্বর বা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের দিকে একটি মৃদু শৈত্যপ্রবাহ আসতে চলেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 15 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 72 ঘন্টার মধ্যে মূলত দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধা, নেত্রকোনা এরপর যে সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ঢাকা, তারপর চট্টগ্রাম, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন 2-1 স্থানে বিক্ষিপ্ত আকার বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 8ই নভেম্বর পর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে। এরপর আবহাওয়া পরিস্থিতি দীর্ঘ সময় ধরে স্বাভাবিক থাকতে পারে, কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না পরবর্তী দিনগুলোতে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে সবাইকে জানিয়ে দিবেন। আর এরকম লেটেস্টিং খবর জানতে আমাদের সাথে থাকবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে তৈরি হয়েছে নিম্নচাপ, সেটা আজ রাতের মধ্যে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলের প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই যারা লবণ চাষি এবং শুটকি চাষি, যারা কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলো রয়েছেন, তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তো আজকের খবরে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।